এখন আমরা দেখবো এমএস ওয়ার্ডের কাজগুলোকে কিভাবে বাইরের কোনো বর্ডার অর্থাৎ অনলাইন থেকে কোনো একটা বর্ডার নিয়ে সেই বর্ডারে উপস্থাপন করা যায়। সার্টিফিকেট, বিভিন্ন জন্ম নিবন্ধন, হ্যাপি বার্থডে, এইসব কার্ডে আমরা এগুলো খুব সহজে উপস্থাপন করতে পারি। শর্ত একটাই, আপনাকে কষ্ট করে বর্ডারটা একটু ভালো কোয়ালিটির নেওয়া লাগবে, অর্থাৎ ছবিটা একটু ভালো নেওয়া লাগবে, অর্থাৎ বড় করলে যে ফেটে না যায়, এই হচ্ছে কাজ। হয়তো অনলাইন থেকে খুঁজলাম, তা সেক্ষেত্রে আপনি এই ড্রিমস টাইম নামে একটা ওয়েবসাইট আছে, এছাড়া আপনি অনলাইনে বিভিন্ন জায়গায় খুঁজে খুঁজে দেখবেন যে কোন সাইজটা একটু বড়। এটা সুবিধা আরেকটা বলে দিই, অনলাইনে খোঁজার সময় আপনারা এইটাকে চলে যাবেন টুলসে যাওয়ার পরে সাইজে যাবেন, সাইজ থেকে লাস্ট দিলে স্পেশালি বড় বড় বর্ডারগুলোই আপনি দেখতে পারবেন। এছাড়া অন্য সবসময় ছোট ছোট ছবিগুলোই আসে। আমি যদি এইটা নিই, এখানে ক্লিক করি, এখানে ছবি সাইজ দেখাচ্ছে 360, কখনো 300 বা 400 ছবি নেবেন না, 1000-এর উপরে নেবেন। এইভাবে খুঁজে দেখবেন যে 1000-এর উপরে কোনো ফাইল আছে কিনা। এখানে এইটা 400-600, এটা 800, এইটাই হচ্ছে জাস্ট ইম্পর্টেন্ট ব্যাপার, আর কিছু না। এটা 300-400 এরকম দিতে চায় না, ওরা ফ্রি বর্ডার দিতে চায় না। এই পেয়েছি আমরা, দেখেন একটা বর্ডার 1300/1000, আমি এইটাই নিলাম। ডান বাটনে ক্লিক করলাম, সেভ ইমেজ অ্যাজ। এটা তো জানি আমরা, যে কোনো অনলাইন ছবি যদি আমরা নিতে চাই, ডান বাটনে ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এটা আমরা ডেস্কটপে সেভ করলাম ফ্রেম নাম দিয়ে বা বর্ডার নাম দিয়ে। এই বর্ডারটা কিন্তু আমরা তৈরি করিনি, কিন্তু আমরা যে কাজটা করবো এমএস ওয়ার্ডে সেটা এই বর্ডার সহ হবে। কথা বুঝাতে পারলাম তো? এবার কাজ হচ্ছে, আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামে চলে গেলাম। এমএস ওয়ার্ড প্রোগ্রামে যাওয়ার পরে প্রথমে যে কাজটা করব, যাতে বর্ডারটা একদম কাছাকাছি আসে এই পেজের, তাই আমরা এই মার্জিনটা কমাই দেব। চলে যাব আমরা পেজ বর্ডার থেকে এই যে মার্জিন, ন্যারো মানে হাফ ইঞ্চি মার্জিন, এই দেখেন। তাহলে বর্ডারটা আমার এখান থেকে শুরু হবে। তারপরে চলে যাবেন ইনসার্ট, পিকচার থেকে আমরা যে ছবিটা রেখেছিলাম ডেস্কটপ চয়েস করে সেই বর্ডারটা আমরা আনলাম। আনার পরে দেখা গেছে নিচে কিছু লেখা এসেছে। আমার তো শুধু বর্ডার লাগবে, লেখা লাগবে না, তাহলে ক্রপ করতে হবে আমাকে। এইবার আমরা চলে গেলাম ফরম্যাট নামে একটা মেনু পাবো, ছবির বাইরে ক্লিক করলে পাবো না, ছবিতে ক্লিক করলে পাবো। এই যে ক্রপ, আমাদের ফোনে যেরকম ছবি ক্রপ করে, এটাকে এরকম ক্রপ করে অপ্রয়োজনীয় অংশটা মুছে দিই। লেখা শেষ, বাইরে ক্লিক করলাম, ক্রপ হয়ে গেল। ছবিটা বর্ডারটাকে যদি আপনি আড়াআড়ি টানেন করতে চান, তাহলে এরকম আড়াআড়ি টানেন। যদি উল্টে দিতে চান, এই দেখেন ফরম্যাট মেনুতে রোটেট অপশন আছে, এই যে রোটেট, এই দেখেন উল্টে গেল। আবার এই কর্নার থেকে টান দেন, তাহলে সমানভাবে বড় বা বেশি হয়ে গেল। মনে হচ্ছে বড়টা আমার, এবার থেকে ছোট করি। বলতে বুঝাতে পারছি বেসিক ব্যাপার। আমরা এই পাশ থেকে একটু টেনে দিতে পারি। তো টানার সময় মনে রাখবেন, যদি আমি এখান থেকে টানি তাহলে মাঝখানটা কিন্তু চ্যাপটা হয়ে যাবে, দেখেন। ওকে, এই হচ্ছে আমার এই সার্টিফিকেটের বর্ডার ওভারঅল। এর মধ্যে আমাদের লেখাগুলো নিয়ে আসবো। বাইরে চলে গেছে পেজের, এর মধ্যে আমাদের লেখাটা নিয়ে আসবো, তাহলে মনে হবে যে এমএস ওয়ার্ড দিয়ে কাজটা করেছি। আমি এই বার্থ সার্টিফিকেটটাকে ওর মধ্যে দেবো। সাধারণত বার্থ সার্টিফিকেট সিম্পল ফরম্যাট বর্ডার থেকে আমি এটা দেবো। এই পুরোটাকে সিলেকশন করবো কিভাবে? আমি পুরোটাকে সিলেকশন করার জন্য কন্ট্রোল এ মানে অল সিলেকশন, কন্ট্রোল সি মানে কপি, অথবা হোম মেনু থেকে আমরা কপি চাপ দিলাম, একটা কপি হয়ে গেল। এটা এই অবস্থায় আমার আর লাগবে না, কাজ শেষ, কপি তো আমার হয়ে গেছে। টেক্সট বক্স, টেক্সট মানে যে বক্সে লেখা যায়, টেক্সট বক্স। জাস্ট ক্লিক করেন, ক্লিক করলে যে কোনো একটা সিম্পলটা নিলাম, সবসময় প্রথমটা নিলাম আমরা, নিয়ে এটা এখানে এসেছে, এটাকে প্রয়োজন মতো সরাই দিয়ে আমরা এই জায়গায় রাখলাম। ভিতরে কিছু দামি লেখা আছে, এই লেখাগুলো আমাদের না, উপরে এসে লিখতে হবে। তাই আমি এবার আমার লেখাটা এর ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে দিলাম, অথবা এটা মুছে দিলাম। মুছে দিয়ে আগে বড় করি প্রয়োজন মতো, তারপরে কন্ট্রোল ভি দিয়ে দিই। এবার আমি কন্ট্রোল ভি দিয়ে দিই, এই কন্ট্রোল ভি আসতেছে না, তাই না? আমি এইটুকু ক্লিক করি, এইটাকে আমি কন্ট্রোল সি দিলাম। এবার এসেছে। ওখানে দুইটা পার্ট ছিল, আবার বলি কেন এটা আসেনি, কারণ এইখানে এই শেপটা ছিল। তাও বলতেছে টেক্সট বক্সের ভিতরে টেক্সট বক্স আনা যাবে না, এটা নিজেই একটা টেক্সট বক্স হয়েছে। এবার এই লাইনটুকু আমি কপি করি, কন্ট্রোল সি,
এই দেখেন এখানে আমি ইন্টার দিয়ে একটু নিচে এনে দিলাম, এখানে দিলাম। পরের লাইন, এই লেখাটাকে আমি সরিয়ে দিলাম। এবার একটু আমরা ছোট করি, জুম সাইজ, দেখেন এটা একটা ফর্ম হয়ে গেছে। যে অংশটুকু রাখবো বাকি অংশটুকু কেটে ফেলবো। সাধারণত এর ভিতর লেখালেখির কাজ করতে হয় না, ফাইনালটা এক জায়গায় করতে হয়, করে ওখান থেকে কাট করে বা কপি করে এখানে এনে পেস্ট করতে হয়। এবার ভালো করে দেখেন, ঠিকই আপনার একটা জন্ম নিবন্ধন হয়ে গেল নতুন একটা বর্ডার দিয়ে। ধন্যবাদ।